পশ্চিমবাংলার অন্যতম জনপ্রিয় তীর্থস্থান হলো এখন দীঘা। এবার রথযাত্রার অদ্বিতীয় উৎসবে মুখরিত। প্রতি বছর রথযাত্রার সময় দীঘায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, তবে এবারের উৎসবটি কিছুটা আলাদা। একদিকে যেমন দীঘার জগন্নাথ মন্দিরের মহাসমারোহে রথযাত্রা নিয়ে উত্তেজনা, অন্যদিকে উইকেন্ডের ছুটিতে সৈকতে জমবে জনস্রোত। দীঘার সৈকত যেন এক বিশাল মেলায় পরিণত হবে। এবার সৈকত শহর দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ছিল রথযাত্রার আগের দিন বৃহস্পতিবার দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তার সফরসূচির কিছু রদবদল করা হয়েছে। এমনটাই জানিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। উদ্বোধনের পর থেকে দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়েছে ভিড়। এখন পর্যন্ত 30 লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। 27শে জুন রথযাত্রা। সৈকত শহর প্রথম রথযাত্রার আয়োজন নিয়ে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। রাধারমন দাস জানিয়েছেন, ইতিমধ্যে নবান্নে দীঘার রথযাত্রা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। রথে 2 লক্ষের বেশি সমাগমের হওয়ার কথা, থাকবে প্রচুর বিদেশিও। এই রথযাত্রাকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাও। মন্দিরের 4 কোণে 4টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। সৈকত শহরের পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে। দীঘা নবনির্মিত মন্দিরে প্রথমবার রথযাত্রা, তার চূড়ান্ত প্রস্তুতিও চলছে। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার পরে রথের চাকা গড়বে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাবেন দীঘা পুরনো মন্দিরের মাসির বাড়ি। দীঘার নতুন মন্দির থেকে যার দূরত্ব 1, পর্যটকরা যাতে রথের রশি ধরতে পারে তার জন্য লম্বা দড়ি লাগানো হয়েছে রথে। মাসির বাড়ি যাওয়ার পথে পাক নিতে রথের কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখার জন্য 2বার পরীক্ষামূলকভাবে রথ টানা হয়েছে। বাঁক নিতে সমস্যা হওয়ায় মন্দিরের 7 নম্বর গেটের পরিবর্তে মন্দিরের দক্ষিণ দিকে গেটের সামনে থেকে 116B জাতীয় সড়ক ধরে মাসির বাড়ি পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাধারমন। ইতিমধ্যেই বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্ত সমাগম শুরু হয়েছে। রথের দড়ি টান পড়বে আর কিছুক্ষণ পরেই। এই মুহূর্তে ভক্ত সমাগম চোখে পড়ার মতো।